অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে ঘটে গেল কয়েকটা মজার কাণ্ড, বাট আগুন তো ছড়িয়ে দিল শাহরুখের এই নিউ হেয়ার স্টাইল। বাট আরেকদিকে অবাক করলো সাইফ আলী খান, জাহ্নবীর পাশে থেকেও লাগছে তাকে অনেক ইয়াং। কিন্তু এক ফ্রেমে এখানে আবার দেখা গেল 3 জেনারেশন, মা, মেয়ে ও নানিকে। বাট এই শিল্পা শেট্টির আবার কি হলো হঠাৎ করে রে ভাই, এমন কেন হাল তার? প্রথমে আসি শাহরুখ খানের কাছে। শাহরুখ খান প্রায় 1 দশক পর বোধহয় চুল কাটলেন এবং চুলের স্টাইল পরিবর্তন করলেন, এবং সম্প্রতি তাকে দেখা যায় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের একটা প্রেস কনফারেন্সে, যেখানে সে তো এসেই পুরা বাজি মেরে দেয়। সে তার ছেলের ক্লোদিং ব্র্যান্ডের একটা টুপি পরে আসে এবং দেখা যায় শর্ট হেয়ারে শাহরুখ হাজির। এবং এই শর্ট হেয়ারে যে শাহরুখকে কবে দেখা গেছে এটা আসলে বলা মুশকিল, তবে তাকে দেখতে কিন্তু আসলে অনেক ফ্রেশ লাগছে এবং আরো ইয়াং লাগছে। এবং কেউ কেউ তো মজা করে বলছে শাহরুখকে দেখে মনে হচ্ছে শাহরুখ যেন তার ওই যে বিদেশে যে শাহরুখের স্ট্যাচু আছে না, সেই স্ট্যাচু টাইপ একটা পুতুল। যাই হোক, বিষয় হলো বিগত কয়েক বছর ধরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে তো শাহরুখ খান হোস্ট করছে না, যার কারণে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জমেও না। বাট এবার দ্য কিং ইজ ব্যাক। শাহরুখ খান এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হোস্ট করবে এবং সঙ্গে থাকবে কারণ জোহার। ইয়েস, সেই অনুষ্ঠানে কারণ জোহারও ছিল। তবে শাহরুখ খানের সঙ্গে না কয়েকটা মজার কাণ্ডও ঘটে যায়। তার মধ্যে একটা হচ্ছে এই যে রানা দাগ্গুবাতি প্রথমে শাহরুখের পা ছুঁয়ে সালাম করলো, তারপরে এই যে ইনি এই মধ্যবয়স্ক লোকটা এসেও শাহরুখের পা ছুঁয়ে সালাম করলো, এবং একের পর এক এই পা ছুঁয়ে সালাম করার কারণে শাহরুখ খানও একটা মজার স্টেটমেন্ট দিয়ে দিল। नेक्स्ट जनरेशन अपने पांव पड़ती है, पुरानी वाली इज्जत भी देती है, तो ऐसे करती है। ভাই শাহরুখের উপস্থিত বুদ্ধির সঙ্গে কেউ ম্যাচ খাওয়াতেই পারবে না। যাই হোক, এই শর্ট হেয়ার, মাথায় টুপি, আবার এত সুন্দর টি শার্ট, সবকিছু মিলিয়ে শাহরুখকে কিন্তু আসলে দেখতে অনেক জোস লাগছে, রাইট? আর হ্যাঁ, টি শার্ট নিয়ে যখন কথা উঠলি তখন চালাকে কিন্তু রয়েছে বেশ কিছু স্টাইলিশ ডিজাইনের ড্রপ শোল্ডার টি শার্ট, যেগুলো আসলেই বেশ কমফোর্টেবলও কিন্তু। অ্যান্ড এই ড্রপ শোল্ডার টি শার্টগুলো যদি আপনি দেখতে চান তাহলে ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, লিঙ্ক থাকবে এই ভিডিওর নিচেই। এবার আসি সাইফ আলী খানের কাছে। সাইফ আলী খান, তার যে সারা আলী খান, ইব্রাহিম আলী খানের মতো এত বড় বড় সন্তান রয়েছে, ভাবাই যায় না। কারিনা কাপুরের সাথে দেখলেও তাকে ইয়াং লাগে, কিন্তু কারিনা কাপুরের থেকেও বয়সে অনেক ছোট জাহ্নবী কাপুরের পাশেও তাকে অনেক ইয়াং লাগছে। মানে এই অ্যাক্টরটা কখনো বুড়ো হবে না নাকি? সম্প্রতি সাইফ আলী খান জাহ্নবীর সঙ্গে তার যে মুভিটা হচ্ছে দেবারা, সেটার একটা প্রমোশনাল ইভেন্টে যায় এবং সেখানে সে যে লুক নিয়ে যায় না, অস্থির। অনেকে তো জাহ্নবীর সঙ্গে সাইফের এই অবস্থা দেখে বলছে কারিনা তো কাঁদতেছে মনে হয়। আরে কান্নাকাটি করার কি আছে, এটা প্রফেশনাল বিষয় আসে, বুঝতে হবে ব্যাপারটা। তবে হ্যাঁ, সাইফের এই লুকটা না ওই অনেকটা রেস মুভির মতো একটা ভাইব দেয়, এবং রেস 4-এ যদি সে ব্যাক করে তাহলে আসলেই খেলা অনেকটাই জমবে। অপরদিকে ঐশ্বরিয়া রায় বচ্চন, তার মেয়ে আরাধ্যা এবং ঐশ্বরিয়ার মা, এই 3 জন গণেশ পুজোর একটা অনুষ্ঠানে গিয়েছিল এবং সেখানে 3 জনকে দেখা যায় এক ফ্রেমে। যদিও এইখানে অভিষেক বচ্চন বা বচ্চন ফ্যামিলির কেউ ছিল না। এখন বচ্চন পরিবারে যে ফাটল ধরছে বারবার, কিন্তু তাদের যেই পাবলিক অ্যাপিয়ারেন্স সেটারই ইঙ্গিত দেয়, কারণ কেউ কারোর সঙ্গে একসাথে নেই। যাই হোক, যদিও এই মোমেন্টসটা অনেক কিউট ছিল এবং ঐশ্বরিয়া কিন্তু মেয়ের প্রতি অনেক বেশি প্রোটেক্টিভ, কারণ একটা ভিডিওতে দেখা যায় ভিড় ঠেলে ঐশ্বরিয়া প্রথমে তার মেয়েকে গাড়িতে তোলে, তারপর তার মায়ের ব্যবস্থা করে দেয় এবং এরপর সে নিজে গাড়িতে ওঠে। এবার আসি শিল্পা শেট্টির কাছে। শিল্পা শেট্টির তো বয়স কম হলো না, ইয়োগা করে এখনও নিজেকে ফিট রেখেছে। বাট ফিট রাখার মানে তো আর এটা না যে ফ্যাশনটা এরকম হতে হবে, মানে এমনটাই সবার কথা। কেউ বলছে ভাই বয়সেরও একটু খেয়াল রাখা উচিত, এসব পোশাকে আপনাকে আসলে মানায় না। মানে অনেকের কাছে ফ্যাশনটা তার খুব বেমানান লেগেছে, যদিও কারো কারোর কাছে খুব ভালো লেগেছে, এইভাবে অনেকে দেখতে চায় তাকে। যাই হোক ভিউয়ার্স, শাহরুখ খানের এই নতুন হেয়ারস্টাইল নিয়ে আপনার মতামতটা কি সেটা কিন্তু মাস্ট জানাবেন, এবং মনে হয় এটা তার কিং মুভির জন্য করা।